হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে একটি হোমমেড টিউবওয়েল। এটি সম্পূর্ণ হোমমেড। এর ভিতরে থাকা প্লেঞ্জার, লেদার সবকিছুই নিজে তৈরি করা হয়েছে। এটি কিভাবে তৈরি করলাম তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা এই টিউবওয়েলটি তৈরি করা শিখতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রয়োজন হবে এরকম একটি পিভিসি পাইপ। এর লং হচ্ছে গিয়ে 2 ফিট। পাইপটির সাইজ হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার। এটাকে আবার 3 ইঞ্চি পাইপও বলা হয়। এই সাইডটা একটু বড়, এদিকে হচ্ছে 9 সেন্টিমিটার। কাঠ দিয়ে এরকম 4টি পিস তৈরি করে নিয়েছি। কাঠের সাইজ হচ্ছে গিয়ে 11 সেন্টিমিটার বাই 11 সেন্টিমিটার। এর থিকনেস হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটারের কাছাকাছি। সবগুলাই একই সাইজের। পাইপের যে সাইডটি ছোট সেই সাইডে এই কাঠটি লাগিয়ে নিব এবং বড় সাইডে এটাকে লাগিয়ে নিব। এগুলো একটু পরে কাজ করব। এগুলোকে লাগানোর জন্য আমি ব্যবহার করছি এমসিল। এর মধ্যে এরকম 2টি পেস্ট পেয়ে যাবেন, একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এই এমসিল কাঠের এখানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এমসিল ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে পাইপের এই সাইডে এই কাঠটিকে লাগিয়ে নেব। এই সাইডটা লেদারের উপরে বসবে, তাই এখানে পাইপটাকে একটু বাড়তি রেখে দিব। 1 মিলিমিটার বা 2 মিলিমিটারের মতো বাড়তি রেখে দিব। এর ফলে লেদারের সাথে ভালোভাবে কন্টাক্টে আসতে পারবে। সিলিন্ডারের এখানে একটি হোল করে নিয়েছি। এবার এই 1.5 ইঞ্চি পাইপের এই টুকরোটি এখানে লাগিয়ে নিব। এর উপরে লাগিয়ে নিব একটি শিংওয়ালা এলবো। এখানে দেখতে পাচ্ছেন যে এলবোটির একটি শিং গজিয়েছে, এরকম একটি এলবো এখানে লাগিয়ে নেবেন। এবার তৈরি করব বেজ। বেজ তৈরি করার জন্য আমি ব্যবহার করছি একটি ব্যাম্বো পাইপ। দেখুন, বাঁশ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। কেউ যদি আপনাকে বাঁশ দেয় হতাশ হবেন না। বাঁশটি যত্ন সহকারে রেখে দিবেন, অনেক কাজে আসতে পারে। যেমন আমার বাঁশটি অনেক কাজে আসছে। টিউবওয়েলের সকল লোড এবং প্রেসার এই বেজের উপরে পড়বে, তাই বেজটাকে অনেক স্ট্রং হওয়া প্রয়োজন। সেজন্য বেজটাকে আরও একটি স্ট্রং করতে এরকম কাঠের একটি হুইল এখানে লাগিয়ে নিব। এবার এগুলো দিয়ে টিউবওয়েলের উপরের অংশটি তৈরি করে নিব। আশা করি এভাবে দেখেই আপনারা তৈরি করতে পারবেন। এখানে স্ক্রু করার জন্য আমি কিছু হোল করে নিয়েছি। এই হোলের মধ্যে দিয়ে আমি স্ক্রু করে নিব। এবার এই ট্রায়াঙ্গুলার শেপের 2 টুকরো কাঠকে এখানে লাগিয়ে নিব। এর ফলে কভারটি অনেকটা স্ট্রং হয়ে যাবে। এগুলো দিয়ে তৈরি করে নিব প্লেঞ্জার। ইউজ 2টি পেন, পিভিসি প্লাস্টিকের উপরে বসানো একটি বল্ট। এটা হচ্ছে গিয়ে এক্সডস্ট বাল্ব। এই বাল্বটি কাঠের এখানে বসবে।
এই দুটি কাঠকে ভালোভাবে দেখে নিন। এবার এই পেনগুলো যাতে এই হুলের মধ্যে দিয়ে ফিট হতে পারে, এবার এটাকে এখানে এভাবে ঢুকিয়ে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য পেনগুলোকে আমি 2 ভাগে কেটে 4টি টুকরো তৈরি করে নিচ্ছি। এরকম একটি স্যান্ড পেপার কাঠের উপরে সুপার গ্লু অথবা ফেভিকল দিয়ে লাগিয়ে নেবেন। এবার এই বাল্বটি যেই কাঠের উপরে বসবে সেই কাঠটিকে এই স্যান্ড পেপারে এভাবে ঘষে স্মুথ করে নেবেন। দেখতে পাচ্ছেন যে অনেকটা স্মুথ হয়ে গেছে। এই বাল্বটি এবার বসলে পানি লিক করতে পারবে না। এবার এগুলোকে লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বাল্বটি ভিতরে রেখে পেনের টুকরোগুলোকে লাগিয়ে নিয়েছি। এখানে লক্ষ্য রাখতে হবে যেন বাল্বটি ভিতরে একটু ফ্রি থাকে। এবার এই পেনগুলোকে লাইটার দিয়ে পুড়িয়ে এভাবে রিপিট করে নেবেন। এই সাইডটাকে একটু প্লেন রাখবেন আর এদিকে একটু উঁচু থাকলেও সমস্যা নেই। 18-20 ইঞ্চির মতো এই প্লেঞ্জার রডটিকে তৈরি করে নিয়েছি। এবার এই রডটিকে প্লেঞ্জারের এই পাশে লাগিয়ে নিব। ওয়াশার তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এরকম একটি বোতল। বোতলের এখানে কেটে আমি ওয়াশারটি তৈরি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়াশারটি তৈরি করে নিয়েছি। এখানে আমি মোটরসাইকেলের টিউব কেটে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি এবং রডটিকে এমসিল দিয়ে এভাবে ভালো করে কানেকশন করে নিয়েছি। এবার এই ওয়াশারটি প্লেঞ্জারের সাথে স্ক্রু করে নিচ্ছি। স্ক্রু করার জন্য ওয়াশারের উপরে আমি একটি মেটাল ক্যাপ ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন প্লেঞ্জার এবং ওয়াশারের চারপাশে কিছুটা ফাঁকা রয়েছে। এই ফাঁকা থাকাটা খুবই জরুরি, তা না হলে পানি নিচ থেকে উপরে উঠে আসতে পারবে না। কাঠ দিয়ে এই হ্যান্ডেলটিকেও তৈরি করে নিয়েছি। এবার যা যা তৈরি করেছি সবগুলো ফিটিং করে নিব। এই হ্যান্ডেলটি ফিটিংয়ে আমি আর নাট বোল্ট ব্যবহার করিনি, এরকম একটি পেন ব্যবহার করছি। এই লেদারটির ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আপনারা যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। তারপরও আমি একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে মোটরসাইকেলের টিউব এবং পিভিসি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি ডিজিটাল লেদার। সেই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে এই লেদারের পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকের এই টিউবওয়েলে এই লেদারটি ব্যবহার করছি। এবার এই বেজের উপরে এই লেদারটিকে এভাবে রেখে সিলিন্ডারটিকে এভাবে লাগিয়ে নিব। এরকম নাট বোল্ট দিয়ে বেজ এবং সিলিন্ডারটিকে লাগিয়ে নিচ্ছি। বেজের সাথে সিলিন্ডারটি লাগানো হয়ে গেছে। এবার এই উপরের অংশটিকেও লাগিয়ে নিচ্ছি। অবশেষে দীর্ঘ কিছুদিন পরিশ্রমের পর আজ টিউবওয়েলটি সম্পূর্ণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টিউবওয়েলটি সেট আপ করে নিয়েছি। এবার আমরা এর পারফরমেন্সটি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমাদের সাথে থাকুন, এক্ষুনি দেখতে পাবেন এই পাম্প দিয়ে আমরা কিভাবে পানি তুলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে টিউবওয়েলটি কতটা পারফেক্টলি কাজ করছে। এই টিউবওয়েলটি চাইলে যে কোনো সবজি খেতে এটি ব্যবহার করতে পারেন। আশেপাশে কোথাও পানির উৎস থাকলে সেখান থেকে পাইপের সাহায্যে সবজি খেতে পানি নিয়ে আসতে পারলেন এবং এই টিউবওয়েল দ্বারা সবজি খেতে পানি দিতে পারলেন। এই টিউবওয়েলটি আমরা 2টি প্লেসে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পানির সাথে অনেকটা ময়লা চলে এসেছে, কারণ এখানকার পানিতে অনেকটা কাদা ছিল, তাই কাদাও চলে আসছে পাম্প করার সাথে সাথে। সো দেখতে পাচ্ছেন যে টিউবওয়েলটি একদম ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েলের মতোই কাজ করছে। আশা করি এই টিউবওয়েলটি সবজি ক্ষেতের জন্য খুবই কার্যকরী হবে।
হয়েছে এখন দুটো তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করলে আরো বেশি খুশি হব।